আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, জীবন মানেই সমস্যা। কেউ সমস্যার বাইরে নয়, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সমস্যা মানেই ব্যর্থতা নয়, বরং সমস্যাই সফলতার সিঁড়ি। আজ আমি আপনাদের সামনে বলবো কিভাবে সমস্যাকে কাজে লাগিয়ে সফল হওয়া যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে, সমস্যা আসা মানেই আমরা দুর্বল নই, বরং যারা বড় হয়েছেন তারা জীবনের নানা সমস্যার ভেতর দিয়েই গিয়েছেন। যেমন টমাস এডিসন হাজারবার চেষ্টা করার পর লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। যদি তিনি প্রথম কয়েকবার ব্যর্থতার পর থেমে যেতেন, আজ হয়তো পৃথিবী অন্ধকারেই থাকত। বাংলাদেশে যদি দেখেন, অনেক ব্যবসায়ী বা উদ্যোক্তা একবারে সফল হননি। তাদেরও প্রথমে লোকসান হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয় সমস্যার সময় হাল ছেড়ে দেয়া। কিন্তু সফল মানুষরা ভিন্নভাবে ভাবে। তারা ভাবে যে এই সমস্যা আমাকে থামাতে আসেনি, বরং শক্তিশালী করতে এসেছে। তাই সমস্যার সময় আমাদের 3টি জিনিস মনে রাখা উচিত। 1. ধৈর্য রাখা। 2. আল্লাহর উপর ভরসা করা। 3. শেখার মনোভাব নিয়ে এগোনো। যে কোনো সমস্যায় আসলে থাকে একটা শিক্ষা। যেমন পরীক্ষায় ফেল করলে সেটা আমাদের শেখায় আরও ভালোভাবে পড়তে। ব্যবসায় ক্ষতি হলে সেটা শেখায় ভবিষ্যতে কিভাবে পরিকল্পনা করতে হবে। আমাদের মানুষ ঠগালে সেটা শেখায় কার সাথে কিভাবে মেশা উচিত। অর্থাৎ সমস্যার ভেতরেই থাকে সফলতার বীজ। আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি। জে.কে. রাউলিং, হ্যারি পটার বইয়ের লেখিকা, তিনি প্রথম জীবনে এত দরিদ্র ছিলেন যে খাবার জোগাড় করাও কঠিন ছিল। তার লেখা বারবার প্রকাশকরা ফিরিয়ে দিচ্ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ তিনি বিশ্বের অন্যতম সফল লেখক। আমাদের দেশের অনেক শ্রমিক প্রবাসে কষ্ট করেছেন। শুরুতে সমস্যা ছিল, ভাষা জানতেন না, টাকা কম পেতেন, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে করতে আজ অনেকেই বাড়ি, গাড়ি, ব্যবসা করেছেন। এগুলো প্রমাণ করে সমস্যা আসলেই সুযোগ লুকিয়ে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সমস্যা কখনোই শেষ হয় না। তবে প্রতিটি সমস্যার মধ্যেই থাকে সফল হওয়ার সুযোগ। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য হচ্ছে, সাধারণ মানুষ সমস্যায় হাল ছেড়ে দেয়, আর সফল মানুষ সমস্যাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যায়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, কোনো সমস্যায় আমরা ভেঙে পড়ব না, বরং সেটাকে কাজে লাগিয়ে সফল হব। আল্লাহ আমাদের সবাইকে সমস্যাকে জয় করে সফল হওয়ার তৌফিক দিন। ধন্যবাদ।